আমি জাস্ট একটা প্যানেলে অলংকার হিসেবে আছি। আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি যা ডিসিশন নিবে আমাকে সেটাই মেনে নিতে হবে। আমি হয়তো বা আমার মতামত দিতে পারবো, আমি হয়তো বা তাদের জন্য চাইতে পারবো, অধিকার দিয়ে বলতে পারবো, বা আমি নিজে আমার ব্যক্তিগতভাবে যেটা করার আমি সেটা করতে পারবো। এর বাইরে হয়তো বা আমি কিছুই করতে পারবো না। তারপর আমি চেষ্টা করব আমার শিল্পীরা যেন বঞ্চিত না হয়। হয়তোবা বিগত দিনে অনেকেই অনেক কথা বলেছে, এই করব সেই করব হ্যান করব ত্যান করব, হয়তোবা অনেক স্বপ্ন দেখিয়েছে, অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে, আবার অনেক কিছুই হয়নি। জায়েদ খান আসার পরে আমাদের শিল্পীরা অনেক ভালো আছে। আমি যেটা দেখেছি, জায়েদ খান আসার পর আমাদের শিল্পী সমিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। তারপর আপনারা জানেন দেশ চেঞ্জ হয়েছে, অনেকেই দেশের বাইরে চলে গেছে, যেমন জায়েদ খানও দেশের বাইরে চলে গেছে। গত 2টা বছর ধরে আমাদের শিল্পী সমিতিটা একদম হাল ধরে রেখেছিল জয় চৌধুরী। সো জয় চৌধুরী একটা, মানে কি বলবো, আমার নিজের চোখে দেখা, ও এতটা পরিশ্রমী একটা ছেলে, ও শিল্পীদের জন্য জান আর জীবন। ওর ভেতরে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার মতো একটা, মানে কি বলবো, একটা পাওয়ার আছে। তো জয়ের জন্যই আমি দাঁড়িয়েছি নির্বাচনে। জয় আমাকে বলেছে, বন্ধু তুমি যেহেতু বাইরে সাধারণ মানুষের জন্য কাজ করো, তোমার নিজের ব্যক্তিগতভাবে তুমি মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করো, তো তোমার উচিত সবার আগে শিল্পীদের জন্য দাঁড়ানো। তখন আমার মাথায় এসেছে যে না, আমি অবশ্যই আমার শিল্পী ভাই বোনেদের জন্য কাজ করব, আমার নিজের ব্যক্তিগতভাবে করব। আমার সমিতি তো আছেই, তারপর আমি আমার ব্যক্তিগতভাবে যা পারি ইনশাল্লাহ করবো। আচ্ছা, আমরা জানি জায়েদ খান সাংগঠনিক হিসেবে কতটা শক্তিশালী, যেহেতু আপনার প্রথম